হাওড়া স্টেশন। গরম তো জমিয়ে পড়ছে, গরমের মরশুমে আজকে হঠাৎ বৃষ্টিও চলে এসছে। আর আজকের আমাদের গন্তব্য একটু দীঘা। হ্যাঁ, সমুদ্র সৈকতে তো যাবই। আর আপনাদেরকে আজকে সম্পূর্ণ একটি প্যাকেজ ট্যুর আমি দিতে চলেছি। যেই রকম ধরেন আপনারা লোকাল ট্রেনে কিভাবে দীঘা সাফারি করবেন, হাওড়া টু দীঘা, সে সমস্ত ইনফরমেশন নিয়ে থাকছে আজকের ভিডিও। কত কম খরচে আপনারা দীঘা যাবেন, কত কম খরচে আপনারা হোটেল পাবেন, A to Z সমস্ত তথ্য নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তো চলেন বন্ধুরা, ভিডিওটা শুরু করছে এই হাওড়া স্টেশনের, হাওড়া ব্রিজের সামনে থেকে। লেটস গো। যেহেতু সাফারিটা আমরা করব লোকাল ট্রেনে, তাই হাওড়া থেকে রাত্রি 11টা বেজে 20 মিনিটে আছে হাওড়া পাঁশকুড়া লোকাল। আর হাওড়া থেকে পাঁশকুড়া লোকালের টিকিটের ভাড়া ছিল মাত্র মাথাপিছু 20 টাকা করে। আপনারা যদি হাওড়া থেকে পাঁশকুড়া লোকালে ওঠেন, আপনারা গ্যারান্টি যে আপনারা সিট অবশ্যই পাবেন। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় 11টা বেজে 20 মিনিটে রওনা দিল হাওড়া স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় এখন প্রায় ভোর 3:16 বেজে গেছে। আমাদেরকে হাওড়া থেকে পাঁশকুড়াতে নামালো এখন 3:16 সময়। মাঝখানে ট্রেনটা কিছু প্রবলেমের জন্য একটা স্টেশনে দাঁড়িয়েছিল, তাই বহু লেটে ছেড়েছে। এখন একটু স্টেশনের বাইরের সাইডে যাচ্ছি পাঁশকুড়ার এক কাপ চায়ের উদ্দেশ্যে, কারণ এক কাপ চা না খেলে কিন্তু সকালের যে ঘুমের ঘোরটা সেটা ভাঙবে না। ঠিক আছে, তারপরে কালকে সকালে আবার ধরবো আমরা পাঁশকুড়া দীঘা লোকাল। 7টার সময় ছাড়বে, সোজা চলে যাবো আমরা দীঘা। তখন সময় প্রায় ভোর 4:30 বলাই চলে। যেহেতু সারা রাত আমরা ট্রেন জার্নি করেছি, তাই সকালের ঘুম কাটানোর জন্য এক কাপ চা বিস্কুট তো দরকার, তাই না? এবার কিছুক্ষণ রেস্টরুমে গিয়ে আমরা রেস্ট করব, তারপরে সকালে পাঁশকুড়া দীঘা লোকাল ধরে সোজা চলে যাবো আমরা দীঘার উদ্দেশ্যে। পাঁশকুড়া থেকে দীঘা লোকাল যে সকাল 7টার ট্রেন, তার ভাড়া মাথাপিছু 30 টাকা করে পড়বে। সকাল 7টার যে পাঁশকুড়া দীঘা লোকাল রয়েছে, সেই ট্রেনটা আপনারা পুরো ফাঁকা পেয়ে যাবেন। সত্যি কথা বলতে আমার এই লোকাল ট্রেনে জার্নি করতে খুবই মজা লাগছিল। তার কারণ যদি বলি, এক্সপ্রেসে গেলে কিন্তু আপনারা ভিড় পাবেন, কিন্তু এই লোকাল ট্রেনটায় একটা জিনিস বুঝলাম যে কোনো রকম কিচ্ছু ভিড় নেই। একটা বগিতে 5 থেকে 6 জন করে রয়েছে। হাওড়া থেকে যখন পাঁশকুড়া আসি তখনও ওরকম 2 থেকে 3 জন রয়েছিলাম, এবং পাঁশকুড়া থেকে যখন দীঘায় যাচ্ছি তখনও কিন্তু মাত্র 5 থেকে 6 জন একটা বগির মধ্যে ছিল। তার মানে কতটা আরামসে আপনারা সাফার করতে পারবেন এত কম খরচায় এই লোকাল ট্রেনে। নেমে পড়েছি দীঘা স্টেশনে। আমরা ট্রেনে উঠেছিলাম সকালবেলায় 7টার সময়, এবং এখন বাজে ঘড়ির কাঁটায় 9:20। আমাদের 2 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে। ভাড়া পড়েছে মাথাপিছু 30 টাকা করে। দীঘা স্টেশনে নেমেই জগন্নাথ মন্দিরের দর্শন হয়ে গেল। দীঘা তো পৌঁছে গেলাম। এবার আমাদের যেটা সব থেকে বেশি মূল প্রয়োজন, সেটি হলো একটি ভালো হোটেল। হ্যাঁ, প্রচুর হোটেল রয়েছে, তবে তাদের মধ্যে আমার একটি পছন্দের হোটেল, হোটেল গীতাঞ্জলি। হোটেল গীতাঞ্জলিতে আপনারা কিভাবে যাবেন? প্রথমে স্টেশন থেকে বেরিয়ে আপনাদেরকে বলতে হবে যে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি যাবো। দীঘা তো পৌঁছে গেলাম। এবার দীঘা পৌঁছে যেটা সকলের মূল কাজ, সেটি হলো একটা ভালো হোটেল খোঁজার। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দীঘার বেস্ট হোটেল, হোটেল গীতাঞ্জলি। এবার মূল প্রশ্ন, তোমরা হোটেল গীতাঞ্জলিতে কিভাবে আসবে? তোমাদের প্রথমত দীঘা স্টেশনে নামার পর বাইরে অনেক টোটো অটো তোমরা পেয়ে যাবে। তাদেরকে বললেই হবে যে ব্যারিস্টার কলোনি যাবো। এই সাইডটা সোজা চলে যাচ্ছে দীঘা স্টেশন, এবং এই সাইড দিয়ে হেঁটে গেলেই কিন্তু সি বিচ। ঠিক আছে, আর তার মাঝখান দিয়ে একটি এরকম রাস্তা চলে যাচ্ছে। ঠিক এইভাবে আপনাদেরকে সোজা হেঁটে গেলেই, ঠিক সামনে গেলেই কিন্তু আপনারা পাবেন হোটেল গীতাঞ্জলি। ব্যারিস্টার কলোনি থেকে আপনারা ঠিক পায়ে হেঁটে 1 মিনিট আসলেই এখানে দেখতে পাবেন একটি হনুমান মন্দির রয়েছে। আর এই হনুমান মন্দিরের ঠিক সোজা গেলেই ফার্স্টে একটি আপনারা দেখেন এরকম হোটেল পাবেন। তার ঠিক ডান সাইডেই পেয়ে যাবেন আমাদের হোটেল, হোটেল গীতাঞ্জলি। দেখেন এখানে নাম লেখা রয়েছে। দেখেন কিছুটা এইরকম হোটেলটি খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। দেখেন সাজানো গোছানো একটি সুন্দর হোটেল। হোটেলে তো পৌঁছে গেলাম, তো চলেন এবারে হোটেলের রুমগুলি একটু ঘুরে দেখা যাক। ফার্স্টেই দেখাবো আমি আপনাদেরকে একটি নন এসি রুম।
যেখানে রয়েছে একটি সিঙ্গেল বেড, এখানে আপনারা দুজন আরামসে স্টে করতে পারবেন। তার সাথে রয়েছে এখানে একটি সুন্দর এলইডি স্মার্ট টিভি, প্লাস এখানে রয়েছে একটি বড় সাইজের আলমারি, প্লাস একটি মিরার, খুব সুন্দর। এখানে দুটি চেয়ারও রয়েছে, আর রয়েছে একটি এখানে সুন্দর ব্যালকানি। এবার যেটা সবচেয়ে মূল সেটি হলো পায়খানা বাথরুম। দেখেন, পায়খানা বাথরুমে ঢোকার সাথে সাথেই আপনারা একটি এখানে কোমোড পেয়ে যাবেন, এবং এখানে রয়েছে গিজারের সুব্যবস্থা, প্লাস রয়েছে এখানে কিন্তু শাওয়ার, প্লাস এখানে একটি ড্রেসিংও রয়েছে। আর সত্যি কথা বলতে পায়খানা বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলেন এবারে আপনাদেরকে একটু আমি এসি রুমটা ঘুরিয়ে দেখাই। এসি রুমে প্রবেশ করার সাথে সাথেই আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন একটি বেড, তার মধ্যে আপনারা 2 থেকে 3 জন আরামসে স্টে করতে পারবেন। প্লাস এখানে রয়েছে একটি আলমারি, প্লাস এখানে আয়না, আর তলায় ব্যাগপত্র রাখার জন্য সুব্যবস্থা। প্লাস এখানে একটি আপনারা টেবিল পেয়ে যাবেন, প্লাস এখানে রয়েছে একটি সুন্দর এলইডি স্মার্ট টিভি। এবার একটু আমি আপনাদেরকে পায়খানা বাথরুমটা দেখাবো। দেখেন, পায়খানা বাথরুমে ঢোকানোর সাথে সাথেই আপনারা এখানে দেখতে পাবেন একটি কোমোটের রয়েছে সুব্যবস্থা, প্লাস এখানে কিন্তু রয়েছে দেখতে পারবেন ওপরের সাইডের দিকে যদি আমি ঘোরাই ক্যামেরাটা, ওপরের সাইডে কিন্তু গিজারেরও রয়েছে সুব্যবস্থা। এখানে পেয়ে যাবেন আপনারা একটি সুন্দর মিরার, প্লাস কিন্তু এখানে রয়েছে একটি বেসিং। আর এই রুমটাতেও কিন্তু আপনারা ব্যালকানি পেয়ে যাচ্ছেন। দেখেন, এখানের ব্যালকানিটা দিয়ে আপনারা রাস্তার সাইডেও কিন্তু দেখেন খুব সুন্দরভাবে একটি নেচারের ভিউ উপভোগ করতে পারেন। তো চলেন এবারে আমরা আমাদের হোটেল গীতাঞ্জলির অনারের কাছ থেকে শুনে নেবো এই হোটেলের কিরকম কি প্রাইস রয়েছে, এবং এখানের ফুল প্যাকেজ আপনারা খাওয়া দাওয়া নিয়ে থাকলে কিরকম কি খরচা হবে। আমরা পেয়ে গেছি আমাদের হোটেল গীতাঞ্জলির অনারকে। দাদা নমস্কার। দাদা বলছি, ভ্রমণ প্রিয় বাঙালির তো একটাই স্বপ্ন, দীঘা যাবো, আর দীঘা গিয়ে কম খরচে কোথায় থাকবো বা কোথায় খাওয়া দাওয়া করবো। তা এই বিষয় নিয়ে যদি আপনি কিছু বলতেন যে আপনাদের হোটেল গীতাঞ্জলির রুম কিরকম কি প্রাইস থেকে, যেমন ধরেন নর্মাল, নন এসি, এসি বা খাওয়ার প্যাকেজ নিয়ে কিরকম কি রেট রয়েছে। আমাদের এখানে প্যাকেজ আর নন প্যাকেজ দুটোই হয়। আচ্ছা। তো আপনাকে আগে প্যাকেজটা বলে দিচ্ছি। আমাদের প্যাকেজ স্টার্টিং হচ্ছে নন এসিতে 550 টাকা, যেখানে আপনি 3 বেলা খাবার পাবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এটা হচ্ছে নন এসি। আর যদি কেউ এসি নেয় তাহলে এসিতে হচ্ছে 750 টাকা পার পারসন পার ডে। আর যদি কেউ ফুড না নেয়, শুধু রুম নেয়, তাহলে আমাদের 700 থেকে রুম স্টার্টিং আছে নন এসি, আর এসি হচ্ছে 1300 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা, লোকে যদি মনে করে যে আপনাদের হোটেলে থাকবে, শুধুমাত্র রুম নেবে, মানে খাওয়া দাওয়া গ্রহণ করবে না, সেটাও আছে তাই তো? আচ্ছা, মানে আপনারা শুধু রুমও এখানে নিতে পারবেন তাই তো? আচ্ছা, বাহ। তার মানে এখানে সব থেকে লো বাজেটে মানে নন এসি কেমন কি প্যাকেজ? 700 টাকা থেকে। 700 টাকা থেকে প্যাকেজ হচ্ছে আমাদের 550 টাকা থেকে স্টার্টিং আছে। মানে খাওয়া দাওয়া নিয়ে? আর খাওয়া দাওয়া ছাড়া? খাওয়া দাওয়া ছাড়া 700 টাকা থেকে স্টার্টিং আছে। আচ্ছা, বাহ। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9831567555, আর দুটো নাম্বার হচ্ছে 8276895423, আর একটা নাম্বার হচ্ছে 9831223112। আর আপনারা এই হোটেল গীতাঞ্জলিতে মানুষ যদি দীঘা স্টেশনে নামে, আপনারা গাইড করে নিয়ে চলে আসবেন তাই তো? যারা বুকিং করে তারা একদিন আগে আমরা ম্যানেজারের নাম্বার পাঠাই, আপনারা ওখানে কন্ট্যাক্ট করে লোকেশন হলো বা গাইডেন্স আপনারা নিশ্চয়ই পাবেন। আমাদের হোটেলের অ্যাড্রেস হচ্ছে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি, আর ল্যান্ডমার্ক হচ্ছে আমাদের এখানে হনুমান মন্দির, ব্যারিস্টার কলোনিতে হনুমান মন্দির বা কোজি ইন হোটেল, ঠিক তার পাশেই আমাদের হোটেলটাও হচ্ছে। বাহ, কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। ধন্যবাদ। পেছনে গভীর সমুদ্র, আর সামনে আমি নিয়ে নিয়েছি পেটাই পরোটা, 30 টাকা করে শ নিল, আর সাথে আছে ঘুগনি। এরকম সমুদ্রের পাশে খেতে কার না ভালো লাগে, তাই না? বেশ দারুণ লাগছে, পেছনে এরকম সমুদ্রের গর্জন। সকাল সকাল আমরা দীঘা সি বিচের সাইড থেকেই সেরে ফেললাম আজকের টিফিন। এবার আমরা যাব সমুদ্রের একটু সি বিচে স্নান করতে বা লাফালাফি ঝাপাঝাপি করতে যাওয়া বললেই চলে আর কি। এই দেখো, এটা হলো মেন দীঘার আর কি, যেখানে সবাই স্নান করে। ঠিক আছে, এইখান থেকে আমাদের হোটেল মাত্র পায়ে হেঁটে 2 মিনিট বলাই চলে, 2 মিনিট কি 1 মিনিট, এই সোজা গিয়েই ডান দিকে একদম ঘুরলেই আমাদের হোটেল।
দাওয়া হচ্ছে, দারুণ দারুণ মানে বড় ব্যাপার। সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, পারতাম যদি সাইকেল যেতে এই সাগরের পাড়ে। স্নান তো করা হয়ে গেল, প্রায় এখন ঘড়ির কাঁটায় দুপুর 2:30। আমাদের কিন্তু হোটেল থেকে খাওয়ার জন্য ডাক পড়ে গেছে, তো চলো দেখা যাক আজকের আয়োজনে কি কি রয়েছে। সাদা ভাত, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, ডাল, আচ্ছা মাছের ঝোল, আচ্ছা কাতলা মাছ, আচ্ছা আচ্ছা চাটনি, আচ্ছা এরপর আছে পাঁপড়। আচ্ছা, মানে এই সবগুলো আপনাদের হোটেলে যা যা থাকবে প্যাকেজে। মানে প্যাকেজের মধ্যে পেয়ে যাবে, তাই তো? বাহ, খুব সুন্দর, তো বেশ মানে একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া যাকে বলে। মানুষ ঘুরতে গেলে কি চায়, একটু বাঙালিয়ানা খেতে, তাই তো? আর এখানে এই হোটেলে তোমরা সবকিছুই পাচ্ছ, দারুণ সত্যি। তো চলো একটু খাওয়া যাক, একটু বাঙালিয়ানার মধ্যে ফার্স্টে একটু ডাল নেবো, আর কিছু না, হালকা একটু লেবুটা চিপে নেবো, ব্যাস একটুখানি এই আলু ভাজা দিয়ে দেখি একটা ফার্স্ট বাইট নেওয়া যাক। এখন ঘরোয়া খাওয়া যাকে বলে, সত্যি মাছের ঝোলটা দেখবো, কাতলা মাছ, তাই তো? হ্যাঁ, বেশ বললে রেল পাবেন, ভোলা বলে ভোলা পাবেন। আচ্ছা আচ্ছা, মানে যেমন চাইবে, তাই তো? ভোলা, কাতলা, রুই, তিনটে থাকবে। বেশ বড় সাইজের এখানে টাকা রয়েছে। মাছের ঝোলটা একদম ব্যাপক রান্না, সত্যি ভিডিও করছে বলে না, সত্যি এখানকার খাবার মানে অসাধারণ বলে চলে, দারুণ লাগবে সত্যি, একদম ঘরোয়া খাবার। তোমরা যারা যারা চাও এরকম ঘরোয়া খাবার এরকম দীঘার মতো জায়গায় এসে খেতে, অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো। দুপুরের ভুরিভোজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। সত্যি এই হোটেল গীতাঞ্জলি একটি দারুণ মানে খাবারের আয়োজন করেছিল, সত্যি একদম বাঙালিয়ানা খাবার, একদম বাঙালির খাবার, সত্যি দারুণ। দীঘার বুকে যে এত সুন্দর খাবার দাবার পাওয়া যাবে, তবু একটু মানে ফুল প্যাকেজের মধ্যে, প্যাকেজটা তো সম্পূর্ণ বলবো আমি আপনাদেরকে, ওকে? বেশ দারুণ সত্যি, মানে খেয়ে মন প্রাণ সবকিছু একদম তৃপ্তি হয়ে গেল। এত সুন্দর এদের রান্না বান্না হয়েছিল সত্যি। এবার একটা যেটা শরীরের প্রয়োজন, কালকে সারা রাত জেগেছি, মানে কালকে সারা রাত ধরে ট্রেন জার্নি করে আমরা দীঘা এসেছি। এবার এখন যেটা শরীরের সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো একটা লম্বা ঘুম। তাই এখন আমরা খানিকক্ষণ ঘুমিয়ে নেবো, তারপরে হচ্ছে সোজা আর কি সন্ধ্যেবেলার সাইডে একটু সি বিচের সাইডে যাবো, বেশ দারুণ মজা হবে। ওকে, আমি একটু রেস্ট নেওয়া যাবে, ওকে, টাটা। দুপুরবেলা একটা জোর কদমে ঘুম দেওয়ার পর আমাদের রিসর্টের পেছন সাইড দিয়ে একটি বেরিয়ে মানে একটি গলি আছে, সেই গলি দিয়ে আমরা ঢুকেই দেখছি আচমকা সি বিচের সামনে পৌঁছে গেছি, মানে একদম শর্টকাট বলাই চলে। আর এখন এখানকার বৃষ্টি ওয়েদারের মধ্যে সি বিচের জাস্ট ভিউটা দেখো তোমরা, কি অপূর্ব সুন্দর লাগছে, একবার জাস্ট দেখো ভিউটা দেখো। এরকম বৃষ্টি হয়েছে একটু আগে, সব দেখো রাস্তায় কিন্তু জল বেঁধে রয়েছে। আর দেখো সমুদ্র যেন নতুনভাবে গর্জন দিচ্ছে। সত্যি যেমন সমুদ্র একটি আনন্দের জায়গা, সেই রকমই সমুদ্র কিন্তু খুব ভয়াবহ জায়গা। সব জায়গা দিয়ে কিন্তু এখানে নামা যায় না, শুধু মানুষজন যেখান দিয়ে নামবে সেখান দিয়ে আপনারা নামার অবশ্যই চেষ্টা করবেন, একা কোনো সাইড দিয়ে নামবেন না। দেখেন গাছপালা, দেখেন সব ঝড়ের গতিবেগে কেমন হয়ে আছে, সত্যি খুব হাওয়া দিচ্ছে, একদম ফুরফুরে হাওয়া, বেশ দারুণ লাগছে। আর এই সাইডে সূর্যাস্ত যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ মানে একটি আলাদাই অনুভূতি সত্যি। দেখেন আপনার মনকে খুশি করে দেওয়ার জন্য এই সমুদ্রের ভিউটাই আপনাদের যথেষ্ট। এই ভিউটা একবার যদি আপনারা সামনে এসে অনুভব করেন, বেশ দারুণ লাগবে সত্যি। এই জায়গাটা একবার দেখেন, এখানে প্রচুর মানুষ কিন্তু নিজের বন্ধু বান্ধব ফ্যামিলির সবার সাথে দেখেন কত সুন্দর এসে আনন্দ করে। দেখেন সবাই লাইন বাই লাইন কিন্তু বসে আছে, একটু পরে জায়গাটা আরো আলোকিত সুন্দর হয়ে যাবে। দেখেন কত সুন্দর, এইখানটাতেও ঢেউ দিচ্ছে, সবাই ফটো দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এখানকার ওয়েদারটা দেখেন, ফুরফুরে হাওয়া একদম ছুঁয়ে যাচ্ছে আমাদের, বেশ দারুণ লাগছে সত্যি। দীঘা নতুন সাজে সেজে উঠেছে, দারুণ। ঘড়ির কাঁটায় এখন প্রায় সন্ধ্যা 7টা। বেরিয়ে পড়েছিলাম একটু দীঘার সমুদ্র সৈকতের সাইডে ঘোরাফেরা করার জন্য। তবে দীঘা এসছি, কাঁকড়া খাবো না এটা কি কখনো হতে পারে?
এখানে দেখতে পাবেন প্রচুর মাছ, চিংড়ি, মানে নানান ধরনের। দেখেন এখানে বড় বড় সমুদ্রের যে কাঁকড়া হয়, সে কাঁকড়াও আছে। আমি এই দুটো কাঁকড়া নিলাম, ঠিক আছে। 100 টাকা করে পিস, আলাদা যদি কষানো হয় 50 টাকা করে এক্সট্রা চার্জ লাগে। দেখো এরকম লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে এখানে, ঠিক আছে, প্রচুর দোকান রয়েছে। দেখেন এখানে কোন মাছের কি রেট আছে? দাদা আমুদি আছে, ঠিক আছে, আমুদি আছে 100 টাকা প্লেটে 30 পিস থাকে। চিংড়ি থাকে 20 পিস 100 টাকা। আচ্ছা, ক্র্যাব আছে জোড়া 100 টাকা আছে, 100 টাকা পিসের আছে। পমফ্রেট আছে 50 টাকা, ভোলা 50 টাকা। বড় বাগদা আছে 5 পিস থাকবে 100 টাকা। গলদা থেকে জোড়া 150 টাকার থাকে, জোড়া 100 টাকারও থাকে, ঠিক আছে। অক্টোপাস 150 থেকে আমাদের কাছে চালু আছে, 150 থেকে 550 লাস্ট। স্কুইড আছে 120 টাকা, 150 টাকা, 200 টাকা। ইলিশ হবে 300 টাকা আছে। পমফ্রেট জোড়া 150 আছে, 250 টাকা বড় পিসের পমফ্রেট আছে। এই যে ভেটকি আছে জোড়া 100 টাকা, চিতল হবে জোড়া 150 টাকা। ছোলা আছে 120 টাকা পিস, আপনার 120 টাকা। রুই আছে 150 টাকা। এই লোকে আমরা স্লাইস করে পিস করে মশলা বানিয়ে দেবো, আপনি খেয়ে টেস্ট করে টাকা দেবেন, খারাপ লাগলে 1 টাকাও লাগবে না, ঠিক আছে। বাহ, পলিসি আছে, খারাপ হলে 1 টাকাও লাগবে না, কোনো টাকা দেবেন না, ঠিক আছে। যদি খারাপ লাগে 1 টাকাও আমরা চাইবো, ভালো লাগলে টাকা দেবেন। 1 প্লেট কাঁকড়া নিয়ে নিয়েছি, একদম গরম গরম কষা কষা করে দিয়েছে, এক্সট্রা 50 টাকা নিয়েছে, ঠিক আছে। দেখো কত সুন্দর, এরকম সে বড় সমুদ্রের কাঁকড়া নিয়েছি। দেখো এরকম বড়, দেখি টেস্ট করে একরকম লাগে। বেশ ঝাল ঝাল করে দিয়েছে, বেশ দারুণ লাগছে। দীঘায় যদি কাঁকড়া না খাও তাহলে আর কোনো কিছু মানেই হলো না, ঠিক আছে। বেশ দারুণ খেতে, সত্যি দারুণ দারুণ। 130 টাকা নিলে কিন্তু বেশ দারুণ খেতে। জীবনে যদি নতুন কিছুর অভিজ্ঞতাই না করলাম তাহলে এটা আর কেমন জীবন, তাই না? বহু মানুষ আছে যারা দীঘা আসেন কিন্তু কোনো কিছু ট্রাই করেন না। আমার মতে সন্ধেবেলা সি বিচের সাইডে গিয়ে কিছু ইউনিক জিনিস ট্রাই করা উচিত, যেমন কাঁকড়াটা আমি করলাম। তারপরে আমরা একটু সন্ধ্যাবেলায় ঘোরাফেরা করার পর সোজা চলে গেছিলাম আমাদের রুমে। চলেন এবারে দেখা যাক রাত্রিবেলার খাবারে কি কি আয়োজন রয়েছে। দীঘা সি বিচ থেকে আমরা প্রায় অনেকক্ষণ আগেই ঘুরে চলে এসেছিলাম, বেশ সুন্দর জায়গায় ঘুরলাম আমরা। এবার এখন প্রায় ধরেন ঘড়ির কাঁটায় বাজে রাত্রির 10টা। এবার পেটে তো কিছু ফেলতেই হবে, তাই রাত্রির 10টা যেই বাজলো হোটেল থেকে ডাক পড়লো, আসুন আপনাদের খাবার তৈরি হয়ে গেছে। তো যাবো, দেখবো কি আয়োজন করা হয়েছে এবং খাবারের টেস্ট কিরকম। আমাদের হোটেলের ব্যালকনিতে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু এখানে গাছ লাগানো রয়েছে। দেখেন টবে করে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এবং 4 সাইডটা কিন্তু দেখেন পুরো হোটেলটি একদম টুনি লাইট দিয়ে খুব সুন্দর আলোকসজ্জা করে রাখা হয়েছে। সত্যি এই জিনিসটা আমার কিন্তু বেশ দারুণ লাগলো। আপনারা চাইলে এই ব্যালকনিতে এসে কিন্তু টাইম পাস করতে পারেন, বেশ টাইম খুব সুন্দরভাবে আপনাদের কেটে যাবে। আমার তো বেশ দারুণ লাগলো, তাই না? আপনাদের কেমন লাগলো মতামত জানান অবশ্যই। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রির প্রায় 10টা বলাই চলে। আর আমাদের কিন্তু আজকের রাত্রিবেলার টিফিন কি জানেন? দেখেন গরম গরম বিরিয়ানি, ঠিক আছে, একদম মানে ঝরঝরা রাইস বলাই চলে। এরকম বিরিয়ানি আছে, এরকম একটা বিগ সাইজের আছে লেগ পিস। ভাই বাঙালির লেগ পিস মানে ভাই সব কিছু। সত্যি ভাই রাত্রিবেলা বিরিয়ানি, ও একটু ডিম সেদ্ধ আছে, এরকম পেঁয়াজ আছে, তার সাথে এরকম একটি বড় সাইজের আলু আছে। তো চলো দেখি টেস্ট করা যাক বিরিয়ানিটা। বেশ রাত্রিবেলার টিফিন আর কি। বাহ, খুব সফট আলু, খুব সুন্দর। সত্যি দুর্দান্ত লাগবে। রাত্রির খাবারটা খুব জমে গেল, দারুণ সত্যি। সত্যি কথা বলতে রাত্রিবেলা বাঙালির বিরিয়ানি মানে কিন্তু জমে যায়, তাই না? তার সাথে যদি হয় একটি লেগ পিস, আবার এখানে ডিম পেঁয়াজ আলু, দারুণ একটি রাজকীয় খাবার দাবারের ব্যবস্থা করা বলাই চলে। খুব দারুণ লেগেছে আমার সত্যি। রাত্রিবেলা জমিয়ে খাওয়া দাওয়ার পর এবার যেটা মূল প্রয়োজন সেটি হলো একটি ঘুমের। তো চলেন সকলকে জানাই গুড নাইট। সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই দেখি হোটেল থেকে আবারও ডাক পড়েছে, আসেন আপনাদের খাবার রেডি। গুড মর্নিং এভরিওয়ান। রাত্রিবেলা একটা টানা ঘুম দেওয়ার পর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 10টা। আমাদের কিন্তু হোটেল থেকে খাওয়ার জন্য ডাক পড়ে গেছে। এখানে আমি সকাল সকাল দেখতে পাচ্ছি, একটু কাছে নিয়ে আসো ক্যামেরাটা, এখানে লুচি আছে, ঠিক আছে, প্লাস এখানে ঘুগনি আছে, একটু পেঁয়াজ রয়েছে। চলো খাওয়া যাক।
সকাল সকাল লুচি ঘুগনি মানে দারুণ একটা ব্যাপার, তাই না? দারুণ হয়েছে। দারুণ হয়েছে সত্যি, সকাল সকাল ফুলকপি লুচি মানে দারুণ ব্যাপার। সকালবেলায় খাওয়া দাওয়ার পর একটু গেলাম সি বিচের সাইডে ঘোরাফেরা করতে। দেখি একটু ঘোরা ট্রাই করা যাক, জীবনে ফার্স্ট টাইম ঘোরা চড়বো আজকে, দেখি কেমন কি নেয়। ঠিক আছে, আর নেবেটাকে বলবো কিরকম কি রেট নিল, ঠিক আছে, মানে কিরকম কি টাকা পয়সা নিল, দেখি উঠি। যাই, একটা বুকটা ধপা ধপা করছে, একটু চশমাটা পরে নেওয়া যায়। দারুণ লাগছে। দারুণ লাগছে আমাকে, দারুণ লাগছে। ও ভাই কি মজা ইয়ার, দারুণ লাগছে, দারুণ দারুণ ভাই। ওই যে বললাম, যে কোনো জিনিসের অভিজ্ঞতা করা আমার যেন অভ্যাস। যে কোনো নতুন জিনিস দেখলে আমার মন চায় সেটাই আমাকে করতেই হবে। তাই তো কোনো কিছু চিন্তাভাবনা না করে উঠে পড়লাম আমার পঙ্খিরাজ ঘোরাতে। সত্যি দারুণ লাগছিল এই সমুদ্রের সাইডে ফুটফুটে হাওয়ার মাঝখান দিয়ে আমি হেঁটে চলেছি ঘোড়ার উপর। সত্যি খুব দারুণ লাগলো। যেহেতু ভয় লাগছে তাও মজা কিন্তু ভেবেছে, দাদা কিন্তু সেই ঘোরাচ্ছে। তোমরা অবশ্যই দীঘা আসলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, দাদাকে দেখে রাখো ভালো করে। দীঘাতে আসলে অবশ্যই কন্ট্যাক্ট করবা, দাদা ঘুরিয়ে দেবে। আর যদি আমার চ্যানেলের নাম করো আমি সাগর, কিছু হলেও ডিসকাউন্ট করে দেবে দাদা। সবাই দাদার কাছে আসবে অবশ্যই, একদম মোহনার সামনে। ওকে, জগন্নাথ ধাম যাবো না এমন কি হতে পারে? তাই তো চললাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আমি বহু বছর আগে এসেছিলাম, তখন জগন্নাথ ধাম ওপেনিং হয়নি, এখন কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এই জগন্নাথ ধামে যাব এবং দেখবো মন্দিরটা কেমন লাগে। আশা করি ভালোই হবে, সবাই তো বলে। তো দেখি। ডান সাইডে চলে যাচ্ছে স্টেশন, বাস সাইডে চলে যাচ্ছে আমাদের সি বিচ। আর এই মাঝখান দিয়ে কিন্তু দেখেন সব ব্যারিকেড করা রয়েছে। আর এইখানটাতে কিন্তু জুতো রাখতে হবে, এই ঘরটাতে, এবং এই ঘরে ব্যাগ পার্টস সব কিছু এই ঘরে রাখতে হবে। আর এই যে সেই দীঘার জগন্নাথ মন্দির, ওই যে 8 নম্বর গেট দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে, 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। এই কলে পা ধুয়ে প্রবেশ করতে হবে না, কলে পা ধুয়ে তারপর প্রবেশ করতে হবে মন্দিরে। চার সাইডে কিন্তু দেখেন প্রচুর মানুষ আসছে যাচ্ছে এই সকাল সকাল। আর খুব রোদ্দুর পড়েছে আজকে, সত্যি দারুণ লাগছে বেশ। ঢুকেই আপনারা দেখবেন বাঁ সাইডে একটি এরকম বড় বিল্ডিং রয়েছে। এখানে কিন্তু মহা যে ভোগ সেটি কিন্তু বিতরণ হয় জগন্নাথ দেবের। প্রচুর মানুষ কিন্তু এখানে ভোগ গ্রহণ করছে, দেখেন সব সাধু সন্ন্যাসীরা। সত্যি খুব দারুণ লাগছে। এই যে এটি হলো বিশ্রাম ঘর, এখানে কিন্তু কীর্তন হয়। তুলসী মন্দির রয়েছে ভেতরে, এখানে কীর্তন হয়। এটা মেন গেট, দেখেন খুব সুন্দর লাগছে। খুব নিলিবিলি জায়গা, দেখেন কি সুন্দর লাগছে। এখানে ভেতরে পদ্ম দিঘি সরোবর রয়েছে, নীল পদ্ম, কি সুন্দর লাগছে। ওখানে কিছু ফুল ফুটেছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখেন নীল পদ্ম, কি দারুণ অপূর্ব সুন্দর লাগছে সত্যি। আর এই যে মেন মন্দির, খুব সুন্দর, দারুণ লাগছে, দারুণ। বাহ, রোদ্দুরে একদম যেন আলোকৃত হয়ে গেছে দীঘা জগন্নাথ মন্দির, দারুণ লাগছে। তো কিরকম লাগলো তোমাদের 1 রাত 2 দিনের এই ট্রিপ? আর দেখো আজকে আমরা এই রুমটি নিয়েছিলাম আর কি আগের দিন, ঠিক আছে, এরকম একটি এসি রুম নিয়েছিলাম। সত্যি ঘর পায়খানা বাথরুম সবকিছু কন্ডিশন খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকে আমরা এই রুম ছেড়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই 1 রাত 2 দিনের দীঘা ট্যুর? অবশ্যই কিন্তু জানাবে। তোমাদের জন্য পুরো একটি প্যাকেজ ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছিলাম। দেখো এই সমুদ্রের সাইডে একটু বসে রয়েছি এখন ওল্ড দীঘাতেই, ঠিক আছে। এখন আমরা সব বাড়ির দিকে রওনা দেবো। সত্যি বেশ এই 1 রাত 2 দিনে আমরা খুব মজা করেছি, আনন্দ করেছি। তো যাই হোক, ভিডিওটা এইটুকু। ভিডিওটা যদি
ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে বন্ধুরা। একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয়। আর ওই হোটেল গীতাঞ্জলিতে অবশ্যই কিন্তু তোমরা দীঘা আসলে এসো, দারুণ কম খরচায় তোমরা লাক্সারি রুম পাবে প্লাস খাওয়া দাওয়া, দারুণ একটি ব্যাপার সত্যি। টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।